কথা দিয়ে কথা রাখলেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত এনসিপি এমপিদের বাদ দিয়ে চূড়ান্ত পর্যায়ের যে স্যাঁচরামি করলেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রীর জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক, প্রধানমন্ত্রী পদের জন্য লজ্জাজনক। তারেক রহমান নিজের স্লোগানের সাথে বেইমানি করেছেন। দর্শক, তারেক রহমানের স্লোগান কি? সবার আগে বাংলাদেশ। কিন্তু না, এখন সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ। ওটা তো আগেই প্রমাণিত হয়েছে যে ওটা যে ভুয়া স্লোগান। যেমন রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, গ্যাস কিনবে, আমদানি করবে টাকা দিয়ে, আমেরিকার কাছে অনাপত্তি পত্র নিতে যায়, অথচ আমেরিকার স্যাংশন কিন্তু নাই। আর স্যাংশন থাকলেও সেটা বাংলাদেশ কেন মানতে হবে? বাংলাদেশ কি আমেরিকার গোলাম? সবার আগে বাংলাদেশ না সবার আগে আমেরিকা? এটা এক গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, কত বড় স্যাঁচরামি এবং ইত্রামি সিদ্ধান্ত দেখেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যে সরকার পতন হলো, ফেসিবাদের পতন হলো, একটা নির্বাচন হলো, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার ফলেই তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী হতে পেরেছেন। যেই তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মূল শব্দ হচ্ছে বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী শব্দটা না থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। সেই তারেক রহমান এসে ভয়াবহ বৈষম্য শুরু করেছেন। কি? জামাত এনসিপি এমপিদের বাদ দিয়ে ঈদে 3.5 পিস পাচ্ছেন বিএনপি জোটের 215 এমপি। এর মানে কি? এটা কোন লেভেলের স্যাঁচরামি, ইত্রামি? যারা জামাত জোটে আছে, মানে যারা জামাতের বা জামাত জোটে আছে, তারা এমপি হয়েছেন 68+, এনসিপি খেলাফত অন্যান্য মিলিয়ে। তাদের এলাকার লোকজন বাংলাদেশের নাগরিক না, তারা পাকিস্তানি নাকি? তারা 3.5 পিস পাবেন না। আর তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান না। এটা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে। অথচ কমন সেন্স বলে এখানে উচিত হচ্ছে প্রকৃতপক্ষে যারা গরিব, যে এলাকার মানুষ সবচেয়ে অভাবী, তাদেরকে এটা বেশি দিবে। ঢাকা বা গাজীপুর বা বিভিন্ন সমৃদ্ধ এলাকার, সিলেটের বিভিন্ন জায়গা আছে যেখানে গরিব খুঁজে পাওয়া কঠিন, অথবা 2-1 গরিব থাকলে ওই এলাকার মানুষজন এতটা ধনী, তাদের জাকাতের টাকা, দানের টাকায় প্রত্যেক গরিবের কাছে গিফট পৌঁছে যায়। তাদের কাছে তাদের শাড়ি দেওয়া মোটেও জরুরি ছিল না, 3.5 পিস দেওয়া। কিন্তু এটা সবচেয়ে বেশি যে জায়গায় দরকার, রংপুর সবচেয়ে গরিব এলাকা, আর রংপুরে সবগুলো এমপি জামাতের। রংপুর, গাইবান্ধা সবচেয়ে বেশি দেওয়ার কথা। কুড়িগ্রাম, রংপুরের কথা বলছি, বৃহত্তর রংপুর, যেখানে সবচেয়ে বেশি দেওয়ার কথা সেখানে একটাও দেয় নাই। আর যেখানে কোনো প্রয়োজনই নাই সেখানে দিয়ে দিয়েছে। এর চাইতে বৈষম্য আর কি হতে পারে? এটা ছোট, কিন্তু না, এটা মানুষ দেখেছে এবং মনে রেখেছে তারেক রহমান কতটা বৈষম্য করলেন। এটা কেন? এগুলো কোনো যুক্তি আছে? এবং জামাতের একজন বীর মুক্তিযোদ্ধা এমপি গাইবান্ধার, তিনি আক্ষেপ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। তার এলাকায় এটা দরকার। 700 মানুষ যদি পায়, এটা অনেক কিছু। সিলেটের বিভিন্ন জায়গায় একজন মানুষকেও দেওয়ার দরকার নাই, কারণ সেখানে ওইভাবে গরিব নাই। ঢাকায় ভাসমান গরিব আছে, রাইট। সিলেট আরো বিভিন্ন জায়গায়, সিলেট সদরে, সিলেট 5 আসনে, মানে সিলেট সদর যেটা, ওখানে কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জায়গা। খুলনা সদর দরকার নেই, কিন্তু আপনি সেখানে পাঠালেন। আর পাঠালেন না কোথায়? যেখানে দরকার, একদম মহঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত সেই গাইবান্ধায় পাঠালেন না, রংপুরে পাঠালেন না, কুড়িগ্রামে পাঠালেন না। কারণ কি? সেখানে এমপি জামাতের, এনসিপি। এক ভয়াবহ বৈষম্য দিয়ে শুরু করলেন জনাব তারেক রহমান। এটা তার নিজের অস্তিত্বের সাথে বেইমানি। কারণ তারেক রহমান অস্তিত্ব ফিরে পেয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আর তিনি তো জামাত এনসিপিরও প্রধানমন্ত্রী, কিন্তু এমন আচরণ করলেন তাতে জামাত এনসিপির প্রধানমন্ত্রী সুলভ হলো না, শুধু বিএনপির এমপিদের প্রধানমন্ত্রী সুলভ। আর জামাত এনসিপির সাথে এখনো কোনো ঝামেলা হয়নি, মিলেমিশে আছে, অত্যন্ত চমৎকার পরিবেশ। এখনই এই বৈষম্য, কিছুদিন পর তো জামাত এনসিপি এমপিদের বরাদ্দই দিবেন না। ওই যে রাশেদের কথা চলছেন, একটা ছেলে আছে না হতাশাগ্রস্ত, আগে আমার স্নেহের ছোট ভাই, হলের ছোট ভাই, ভিপি নুরুদার গণ অধিকার পরিষদ করতে, এখন একুল উকুল সব হারিয়েছে। ছেলেটা এখন একদম পাগল প্রায় হয়ে গেছে, ওর মাথা কাজ করে না, উদ্ভট কথাবার্তা বলে, কারণ ওর কোনো খাওয়া নাই। বিএনপির লোকজনের কাছে গেলেও লাথি দেয়। আর গণ অধিকার পরিষদও ধইছে, গণ অধিকার পরিষদ উইল নেভার অ্যালাউ হিম
এখন বলছে যে এই যে জ্বালানি সংকট এটা নাকি জামাত শিবির করাচ্ছে, বিএনপির লোকজন ওকে ধমক দিচ্ছে। তুই সব কি বলছিস? তো দর্শক, তো এই রাশেদ বলছে যে জামাতকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, ওরা কিছুই পাবে না, কিচ্ছু করতে পারবে না, বুঝবেন মজা। তো এখন কি রাশেদের কথা শুনছেন তারেক রহমান, যে এদেরকে কিছু দিব না? কেন পাবে না? তাদেরকে জনগণ ভোট দিয়েছে, এবং বিরোধী দল ছাড়া কি চলতে পারে? আপনাকে একদলীয় শাসন চান তাহলে? তারেক রহমানের সিদ্ধান্ত তো একদলীয় শাসনের আলামত, যে শুধু সরকার দলের লোকজন পাবে, বিরোধী দল কিছু পাবে না। এই ধরনের বৈষম্য ডিজিটাল যুগে এটা মারাত্মক আপত্তিকর। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অনেক সিদ্ধান্তই পুনর্বিবেচনা করেছেন, বরং এখানে কি করতে হবে, মিনিমাম কমন একটা অ্যামাউন্ট রাখতে হবে, যেটা সবাইকে দিতে হবে। আর দারিদ্র্যপীড়িত এলাকাগুলোতে সেখানে জামাতের এমপি থাক আর বিএনপির এমপি থাক, তাদের জায়গায় বেশি দিতে হবে, যেমন রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এইসব জায়গায় এইটা করতে হবে। এ ধরনের বৈষম্য করলে কাজ হবে না, তারেক রহমান টিকতে পারবেন না। কারণ নিজের অস্তিত্বের সাথে বেইমানি করলে টিকা যায় না। একই ভুল বারবার করলে ইতিহাস, প্রকৃতি প্রতিশোধ নেয়, প্রকৃতি ক্ষমা করে না। এখন বৈষম্যের কারণে বাংলাদেশে আন্দোলনের ফলে একটা রেজিমের পতন হয়েছে, আবার সে একই ভুল যদি বাংলাদেশ করে, প্রধানমন্ত্রী করে, তাহলে তো প্রকৃতির প্রতিশোধ আসবে বাংলাদেশের উপর। তখন তারেক রহমান ক্ষমতা থাকবে না। এটাকে ছোট করে দেখবেন না। এই সারি রংপুর, কুড়িগ্রামের কথা আমি বারবার বলছি, কারণ সেখানে বেশি দরকার। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার যেসব এমপিরা, যেসব এলাকার একদম একদম হকদাররা এই সারি 3 পিস পাবেন না, ওদের লানত বিএনপি সরকারের উপর, তারেক রহমানের উপর পড়বে, এবং এতে তারেক রহমান সারখার হয়ে যেতে পারে। কারণ গরিব মানুষের লানত এটা বড় কিছু। তাদেরকে কেউ কষ্ট দিবেন না, তাদেরকে ঠকাবেন না। রাজনৈতিক প্রতিহিংসা আপনার থাকতে পারে, কিন্তু অভাবী গরিব মানুষকে ঠকাতে যাবেন না, তাদের মনে কষ্ট দিবেন না। আপনি যদি গোপনে দিতেন, জানতো না একটা কথা ছিল, এখন সবাই জেনেছে, শুধু বিএনপির এমপিদের দিয়েছেন। তাদের কি বোঝাচ্ছেন যে জামাতকে ভোট দিয়ে তোমরা ভুল করেছো, এখন 3 পিস শাড়ি পাবা না? নইলে এই আচরণ কেন করছেন? আসলে ঈদ উল ফিতর উপলক্ষে দেশের 215টি সংসদীয় এলাকায় অসহায় গরিব ও দুস্থদের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাড়ি, 3 পিস ও হাজি রুমাল। সম্প্রতি প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার 2 SM পারভেজ স্বাক্ষরিত বরাদ্দপত্র থেকে তথ্য জানা গেছে। এখন এটা কি তারেক রহমান জানেন, না তারেক রহমানের নামে তারেক রহমানকে ডুবাতে এইসব কাজ করা হচ্ছে? আমি বিশ্বাস করি আমাদের এই সমালোচনার ফলে তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে বাকিগুলো তো সমান হারে পৌঁছে দিবেন। এতে শুধুমাত্র সরকারি দলের বিএনপি ও তাদের জোট সংসদ সদস্যদের জন্য প্রতিটি সংসদীয় এলাকায় এসব ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। অপরদিকে 300টি আসনের মধ্যে বাকি জামাত ইসলামী, এনসিপি জোট সহ স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য এই বরাদ্দ না রাখায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বিষয়টি কুড়িগ্রাম 2 সংসদ সদস্য 11 দলীয় জোটের সঙ্গে নাগরিক পার্টি আক্তার যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ ফেসবুকে লেখেন, আমরা কি তাহলে সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে বিএনপি নিতে যাচ্ছি? যাই হোক, এখন মান সম্মান, তারেক রহমানের মান সম্মান বাঁচাতে আপনারা ভিন্ন ব্যাখ্যা দিয়ে হলেও বাকি জায়গায় পৌঁছে দিন। কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে শিখিয়ে দিই, যে না আমরা সব জায়গায় দিতাম, জাস্ট ধারাবাহিক প্রক্রিয়া, প্রথমে এই 300 জায়গায়, বাকি এই বাকি যে জায়গায়, এরকম একটা ব্যাখ্যা দিয়ে সব জায়গায় দিয়ে তারেক রহমানের মান বাঁচান, নইলে তারেক রহমানকে আমরা গালি দিব।